এই ৫ নম্বর ম্যাচটা দেখার পর আমার মনটা এতই ফুর্তি না ভাই, কি আর বুঝাবো তোমাদেরকে বলে। এই নিউজিল্যান্ডের অবস্থা তো ভারত পুরা মেরে চট বানিয়ে দিল। হয়তো তারা এর পরে আর কোনোদিন ইন্ডিয়াকে খেলতে আসবে না। তারা একটাই কথা ভাববে, এটা কি হচ্ছিল? এটা সত্যি রিয়েল ক্রিকেট চলতেছিল না গেম চলতেছিল ভাই? না গেমের মতোই ৬-৪ মারতেছিল। গেমেও মানুষ অত মারে না ভাই। ২৭৬ ২০ ওভারে ৭১ গেমেও কেউ এত মারে না। ইন্ডিয়া যত ভাই রিয়েল ক্রিকেটে মেরে দিল। ঠিক আছে? এরকম একটা প্লেয়ার ঈশান কিষান যাকে ইন্ডিয়ান টিম দিয়ে বয়কট করে দিয়েছিল, সে এসে এত যে একটা ভালো খেলবে কেউ কোনোদিন এটা ভাবতেও পারেনি। আর এই কথাটা তো নিউজিল্যান্ডের ভাবনার বাইরেই ছিল যে ঈশান কিষান এসে এরকম মারবে। তারা তো ভেবেছিল অভিষেক শর্মা মারবে। অভিষেক শর্মা আউট হয়ে গেছে মানে তারা ২০০ ভিতরে রানটা টার্গেট রেখে তারা ম্যাচটা জিতে যাবে। বাট তারা এটা তো ভাবেনি আমাদের কাছে খেপা ছেলের অভাব নেই। অভিষেক শর্মাকে আউট করেছে তো কি হয়েছে? ঈশান কিষান আছে। ঈশান কিষান, শুভম দুবে সবগুলাই আমাদের খেপারে ভাই। টি-টোয়েন্টির বিশ্বকাপে যে কি হবে আমরা ওইটাই তো ভাবতেছি। বিশ্বকাপে ৩০০ মনে হচ্ছে এবার হয়েই যাবে। কিন্তু বিশ্বকাপে তো এরকম বড় বড় টিমও থাকবে, তার সাথে সাথে স্কোয়াড লাইন গুলাও থাকবে। তাদেরকেও তো মেরে মনে হচ্ছে ৩০০ পার করে দেবে একদম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে ২৭১ মারতে পারছে। তারপরে তোমাদের পাকিস্তান আছে, পাকিস্তানকে প্রচুর মারবে ভাই। ইন্ডিয়া ২৭১ রান করেছিল ৫ উইকেটে ২০ ওভার, আর নিউজিল্যান্ড করেছে ভাই ২২৫ রান। ভালো রান করেছে। ১৯ ওভার ৪ বলে অল উইকেট হয়ে গেছে। ইন্ডিয়ার অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করেছে। সঞ্জু স্যামসন একটু খারাপ পারফরমেন্স যাচ্ছে এখন, ৬ বলে ৬ রান। ঈশান কিষান ৪৩ বলে ১০৩ রান, ২৩৯ স্ট্রাইক রেটে মারছে রে ভাই। সূর্য কুমার যাদব ৩০ বলে ৬৩ রান, মানে ক্যাপ্টেন আমাদের আজকে জেগে গিয়েছিল, ২১০ রান একদম মেরে দিয়েছে। হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৪২ রান, ২৪৭ স্ট্রাইক রেটে, মানে যেই এসছে সেই মারছে। মার ধাড়াতে চলতেই আছে রে ভাই। রিঙ্কু সিং ৮ বলে ৮ রান, শিবম ডুবে ২ বলে ৭ রান, নট আউট রয়ে গেছে। ২ বলে ৭ রান, ৩৫০ স্ট্রাইক রেট, মানে কিভাবে এসেছিল প্লেয়ারটা, কি ভেবে এসেছিল যে আমি কিভাবে খেলবো, এটা একবার ভেবে নাও ভাই। ঠিক আছে? তো বোলিং বলতে গেলে আমাদের বোলিং কে সবচেয়ে ভালো করেছে দেখবে এখানে? আমাদের সবচেয়ে ভালো বোলিং করেছে এইখানে আশদীপ সিং। ৫টা উইকেট নিয়ে নিয়েছে। ১২ উইকেটের মধ্যে মার খেয়েছে কিন্তু ৫টা উইকেট নিয়ে নিয়েছে। তারপরে আকসার প্যাটেল ৩টা উইকেট নিয়েছে। রিঙ্কু সিংও ১টা উইকেট নিয়েছে রে ভাই। আর এই ধারে আমাদের বরুণ চক্রবর্তী ১টা উইকেট নিয়েছে। ইকোনমি সবচেয়ে কম ছিল এইখানে হার্দিক পান্ডিয়ার, কিন্তু ১টা উইকেট পায়নি, ২ ওভারে ১৫ রান খেয়েছে। মানে কি বলবো, বাংলাদেশ নিউজিল্যান্ডকে বলে পাঠিয়েছিল ভাই অভিষেক শর্মার বিরুদ্ধে প্ল্যানিং করে যাও। অভিষেক শর্মা একটা খেপা ছেলে আছে, সে একটু চুট পিটাই। বাট তারা তো অভিষেক শর্মার বিরুদ্ধে প্ল্যানিং করে এসেছিল, ৩০ বলে তাকে আউটও করে দিল। আর যে ভাই মারলো রে আমাদের ঈশান কিষান, একবারে খাতা খুলে দিল, ধাগা ভেঙে দিল। না আর কি বলবো রে ভাই, এই নিউজিল্যান্ড এর পরের বার দিয়ে খেলতে এসেলে ১০ বার ভাববে। তো এরকম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।